হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার মনে হয়। হ্যাঁ, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এখন সময় হচ্ছে 10:15। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই জাস্ট আমি এখন চা করে নিয়ে আসলাম, চা করে নিয়ে এসে রেখেছি। আর সকালে উঠেছি কটার সময় জানো? 8টা, সাড়ে 8টার দিকে উঠেছি। কিছু বলছো? তো উঠেছি হচ্ছে কখন বললাম জানো? হ্যাঁ, উঠেছি হচ্ছে 8টার সময়। উঠে আমি রেডি হয়ে গেছিলাম হচ্ছে বেলুর বাজার। এখানকার বাজার থেকে অনেক কিছু বাজার করে নিচ্ছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু কী কী এনেছি আমি সেটা দেখাবো। তার আগে এখন চা দেবো ওকে, চাটা খাবে। আর অনেক কিছু বাজার হয়েছে আজকে। মাছের বাজার করেছি, টুকটাক সবজি বাজার করেছি, ব্যাস এই আর কি। আর সেরকম কিছু করিনি, মশলা করেছি। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো পরে আসছি। সকালে বাজারে গিয়ে দেখছি একটা দোকানে গরম গরম কচুরি ভাজছে। তো সোমনাথ বললো কি নেই খাবো, তো ওর জন্য আর আমার জন্য নিয়ে এসেছি এখানে গরম গরম কচুরি। এখানে আলুর দম ঘুগনি দুটো মিক্স ছিল। তো সোমনাথকে দিয়েছি, দুজন মিলে আমরা একসাথেই খাওয়া দাওয়া করবো। তো প্রথমে আমি খেয়ে নিচ্ছি, ও এখনও আসেনি, স্নান করে আসবে। তো যাই হোক, বেশ ভালোই হয়েছিল খেতে কচুরিটা টেস্ট। তো এবার আমি রান্না বান্না করবো। সোমনাথ এখানে বসেছিল। আর এখানে বাজার থেকে নিয়ে এসেছি আজকে যেন অনেক রকম মাছ নিয়ে এসেছি। আজ প্রথমবার আমি বাজারে গেলাম এত সকালবেলা, তাও আবার কখনো সোমনাথের সাথে এইভাবে সবজি বাজার, মাছের বাজার করতে যাওয়া হয়নি। আজ এই 5 বছরে প্রথম মনে হয় ওর সাথে গেলাম আমি মাছ কিনতে, কখনো যায়নি। তো এখানে নিয়েছি আমি পমফ্রেট মাছ নিয়েছি, ভোলা মাছ নিয়েছি, আর পাবদা মাছ নিয়েছি। তো এটাই এখন নিয়েছি, এটা আমার প্রায় এখন 3 দিন চলে যাবে। সব এখন ফ্রিজে রাখবো কাকিমার। আজকে আমি রান্না করবো হচ্ছে পমফ্রেট মাছটা। তো তার জন্য আগে মাছগুলো সব ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে সব ফ্রিজে ঢুকিয়ে আসবো। আর পমফ্রেট মাছটা বাইরে করবো, যেহেতু ওটা রান্না করবো। আর ভোলা মাছটা, পাবদা মাছটা রেখে আসবো, ওগুলো কাল হবে আর পরশু হবে একদিন। এই বাজার কী কী নিয়ে এসেছি তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এতে রয়েছে কাঁচা লঙ্কা, এতে রয়েছে সব এলোমেলো ছিটানো রয়েছে, গোটা জিরে রয়েছে, হচ্ছে জিরে গুঁড়ো, চাল মগজ, পোস্ত, শুকনো লঙ্কা। আর রয়েছে কি হিমসাগর, আম, আবার আঠা, কুলেখাড়া। আর কি নিয়েছি, বেশি কিছু নিইনি আজকে সবজি। কুলেখাড়ার শাক, বেগুন, আর কি ধনে পাতা, এটা নিয়েছি আলু, ব্যাস আর কিছু নিইনি। ধনে পাতা, এই হচ্ছে সবজি। আমার বর খেয়ে কাজে চলে গেল। আমি আজ করবো হচ্ছে পমফ্রেট মাছ করব, আর এই ভিন্ডিটা ভাজা করব। এগুলো করবো। বিছনা ফিছনা সব গোছানো অগোছানো রয়েছে। খেলো, কচুরি নিয়ে এসেছিলাম, কচুরি খেলাম, খেয়ে এখন ভাত বসিয়েছি। আর এগুলো কাটাকুটি করবো, পরে আসছি। তো কাকিমার ফ্রিজে ঢুকিয়ে আসলাম ভোলা মাছটা, পাবদা মাছটা। আর এই যে আমি এখানে পমফ্রেট মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু কাকুটা কেটে দিয়েছিল। আর আমি একটু ওই পেটের মধ্যে একটু চাকু দিয়ে কেটে নিলাম। আর এখানে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছটা এত সাদা, নুন হলুদ লাগাচ্ছে তো হলুদই হচ্ছে না, পুরো সাদাই হয়ে থাকে। তো এটাকে এখন ভালো করে মাখাবো। এটা প্রথমবার রান্না করবো, আমি কখনো এটা রান্না করিনি, খেয়েছি কিন্তু রান্না করা হয়নি কখনো। তাই আজকে প্রথমবার আমি ইউটিউব দেখে দেখে রান্না করব, তাই ভাবছি। আর এখানে ভিন্ডি কেটেছি, ঢ্যাঁড়স ভাজা করব, আলু দিয়ে পেঁয়াজ কেটেছি। আর এখানে হলুদ হয়নি বলে আমি দেখো 2বার এক্সট্রা হলুদ দিলাম, কেন হলুদ হচ্ছে না, কখনো করিনি। তাই ভাবছি ইউটিউব দেখে দেখে তো কী করবো বলো, করতে তো হবে। তো যাই হোক, প্রথমবার করে দেখি কেমন হয়েছিল। আর দারুণ হয়েছিল খেয়ে, তোমাদেরকে কী বলবো, রান্না এত সুন্দর হয়েছিল, পুরো মনে হচ্ছিলো ইলিশ মাছ একদম। সর্ষে বাটা পোস্ত দিয়ে করেছিলাম, দারুণ হয়েছে। ওগুলো এখন বাটতে যাবো কাকিমার মিক্সিতে, যেহেতু আমার কাছে মিক্সি নেই। আমি বললাম কি শিলপাটা রয়েছে কাকিমার, ওখানে যাবো বাটতে। তো কাকিমা বললো কি অনেকটাই রয়েছে, একবারে বেটে রেখে দাও, আরও তো তুমি মাছ রান্না করবে, তো তার জন্য বেটে ফ্রিজে রেখে দাও।
তো আমি তাই করেছি, বেটে ফ্রিজে রেখে দিয়েছি। তাই ভালো করে এখন হাতটা ধুয়ে নেবো। আর দিকে ভাত হচ্ছে, আর আমাদের জলখাবার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সোমনাথ খেয়ে কাজে চলে গেছে। আর আমি এবার রান্নাবান্নার কাজে হাত দেবো। তারপরে এখানে ভাত আমি নামিয়ে রাখলাম, আর এখানে আমি পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স আলু ভাজা করছি, এটাই করবো। আর পমফ্রেট মাছের ঝোল করবো হালকা করে, আর কিছু করবো না। হ্যাঁ, আর শাক নিয়ে এসেছিলাম না, ওই কুলেখাড়া শাক, ওই শাকটা ভাজা করব। ওটা রেখে আর রাখলে নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য ওটাই ভাজা করবো। এই ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেলে এখানে দেখো শাকটা কুচিয়ে রেখেছি। শাকটা এবার ভালো করে এখন ধুয়ে নেবো, তাহলে হয়ে যাবে। পেঁয়াজ দেবো একটু, কালো চিটে একটু লঙ্কা দিয়ে ভাজা করব। তো যাকে আমার শাক ভাজা হয়ে গেছে আর ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এখানে আমি পমফ্রেট মাছটা ভালো করে ভেজে নেব। রান্না এত সহজ, এত তাড়াতাড়ি হয়ে যাবে এই রান্নাটা। আমি তাই ভাবছিলাম যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। মাছটা হালকা করে ভেজেছি, যেহেতু এই মাছটা খুব নরম। আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে দেখো আমার রান্নাবান্নার ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। শাক ভাজা, আর রয়েছে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, এটা হচ্ছে কুলেখাড়া শাক ভাজা। আর সোমনাথের খাবার বাড়বো, ওই জন্য একবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওকে খাবার দিতে যাব। আর এখানে রয়েছে আমার পমফ্রেট মাছের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা উপর থেকে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দারুণ হয়েছিল, তোমাদের কি বলবো, খেতে অসাধারণ। আর এখানে যেন আমার সাথে একটা কাণ্ড হয়ে গেছে, বাসন মাজতে গিয়ে গ্যাসের এই ঝিকটা ভেঙে গেছে। এটাকে নিয়ে এখন সোমনাথকে নিয়ে যাব দোকানে। ফোন করলাম, দিয়ে যেতে বললো দোকানে নিয়ে আসো। এখন যেন কটা বাজে, 2:33। সেই সকাল থেকে একভাবে চলছে মেশিনের মতো। এতক্ষণে ভাত দিয়ে এলাম বরকে। আবার আজকে একটা কাণ্ড হয়েছে, গ্যাসের ঝিঁকটা যেটা হয় ওটা একটা ভেঙে গেছে। সোমনাথকে দেখালাম, বললো নিয়ে আসো, নিয়ে আমি ঝাল করে দিচ্ছি। মানে ও ঝাল করেনি, পাশের দোকানে ঝাল করে দিল। ওই দিয়ে আসতে দেরি হয়ে গেল। রান্না বান্না সব কমপ্লিট, ওদিকে গ্যাস মুছে রান্নাঘর পুরো ছেড়ে দিয়েছি। এবার হচ্ছে আমার এই ঘরের অবস্থা। এদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে, গামছা পরে রয়েছে, এই সাইডটায় বিছানা গোছানো রয়েছে। এখন রয়েছে খালি ঘর পরিষ্কার করা। এটা এখন একভাবে করবো, কারণ সকালে বাজার নিয়ে এসেছি, বাজার গোছানো হয়নি, কিচ্ছু করা হয়নি, এখন সব করব। তো ভাবলাম তোমাদের সাথে আজকে সারাদিন একটু কথা বলা হয়নি, তাই ভাবলাম তোমাদের সামনে একটু কথা বলি। আজকে জানো পমফ্রেট মাছ করলাম, ফার্স্ট টাইম করলাম, জানি না কোনোদিনও আমি করিনি এর আগে রান্না। পমফ্রেট মাছ খেয়েছি কিন্তু রান্না কখনো করা হয়নি। আজকে করে দেখলাম, দেখি কেমন হয়। সোমনাথ এখন খায়নি, ও তো আমার সাথেই ছিল। জাস্ট আমি চলে এলাম এই রাস্তায়, ও চলে গেল দোকানে, দিয়ে ও যাওয়াবে এখন, খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করে তখন আমাকে বলবে কেমন হয়েছে না হয়েছে। আর সকালে বাজার করেছি অনেক কিছু, ওগুলো সব ঢোকানোর রয়েছে, সব এই জায়গাটায় রাখবো। অনেক কাজ রয়েছে, হাঁপিয়ে গেলাম জানো, আর ভালো লাগছে না আমার। এখন কত কাজ তো করতেই হবে। কাজটা করে স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া করবো। তার আগে এখন ফোনে চার্জ দেবো। আর একটা বেজে গেছে, কখন ভিডিও এডিট হবে। কালকে তো ভিডিও অনেক দেরিতে পোস্ট হয়েছে, 6টার সময় পোস্ট হয়েছে। এখন জানি না আজকে কটা বাজবে। পুরো মেঘলা মেঘলা করেছে বাইরেটা, বৃষ্টি হয়নি সকাল থেকে, মেঘ করে রয়েছে। সকালে আমি বাজারে যাচ্ছিলাম, যে দেখছি মেঘ করে রয়েছে, তাও ছাতা নিয়ে গেছিলাম যদি বৃষ্টি হয়, কিন্তু হয়নি। তো চলো আর বসে বক বক করবো না, অনেক কাজ রয়েছে গো। কাজগুলো একটা একটা করে করি, তারপরে তখন স্নানটা সেরে এসে খাওয়া দাওয়া করে একটু শোবো, ব্যাস। তো রান্নাবান্না তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর কিছু দেখানোর নেই। গ্যাসের ঝিকটা তোমাদেরকে দেখাবো, কোথায় কি ঠিক করে দিল, দাঁড়াও। এই জায়গাটার অবস্থা কালকে রাত্রে এনেছে, ওগুলো রয়েছে এখন। এরকম এই জায়গাটা, এই জায়গাটা, এটা বুঝতে পারছো কি না জানি না, এটা ঝাল করে দিল। এগুলো সব ঠিক ছিল, হঠাৎ দেখলাম এটা মাছ থেকে বেরিয়ে চলে আসলো। এই সোমনাথকে ফোন করে হাতে, ও তখন বলে নিয়ে আসো, ওটা কিছু হয়নি, নিয়ে আসো। গেলাম, ঝাল করে 30 টাকা নিল, ঝাল করে দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। সেরকমভাবে হয়েছে তো, হ্যাঁ। যাই হোক চলো, কাজগুলো সারি, বুঝছো, আগে চেঞ্জ করে কাজ সারি, ফোনে চার্জ দিই, পরে আসছি আবার। এখন সময় হচ্ছে 3:05। এতদিনে আসলাম, আমি স্নান করলাম, সব কাজ কমপ্লিট। ঘর গোছানো, বিছানা গোছানো
সব কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করবো একটু পরে, এখন না। আর আকাশে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার, তাই কী করবো, সব কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করবো, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। সন্ধ্যাবেলা সোমনাথ চপ নিয়ে এসেছিলো, তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু খিদে খিদে লাগছে, অনেকদিন চপ মুড়ি খাইনি, তো তার জন্য একটু চপ মুড়ি খাচ্ছিলাম। এখন সময় হচ্ছে 12:20, এতক্ষণে আসলাম আমি ব্লগটা শেষ করতে। খাওয়া দাওয়া করতে করতে বাসন কুসন ধুয়ে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে এতক্ষণে নাইটি ফাইটি চেঞ্জ করে রান্নাঘর পরিষ্কার করে আসলাম। ওই সময় রান্নাঘর তো পরিষ্কারই থাকে, শুধু বাসন কুসন বাসন কুসন মাজি, তো সেই মেজে আবার ওই নাইটি পরে শোয়া অসম্ভব ব্যাপার। তাই এবারে গাটা ধুয়ে দিলাম, মুখ ধুলাম, মুখে ক্রিম ট্রিম দিলাম, দিয়ে এই আসলাম এখন ঘুমোতে। সব কাজ করলাম, রান্নাঘরে লাইট জ্বলছে, এখনও লাইট অফ করা হয়নি। আর আমার বর গেছিলো এখন কাঁচড়াগুলো ফেলতে, এখন ও ডাস্টবিনটা ধোবে, একজনে ঢুকেছে বাথরুমে, ও বেরোবে, দিয়ে তারপর ও ডাস্টবিনের কাঁচড়া যে ডাস্টবিনটা আছে ওটা পরিষ্কার করবে। আর আমি চুলটা একটু আঁচড়েলাম, ভিজে গেছে এই সাইডটা, মুখ ধুয়েছিলাম ক্রিম ট্রিম লাগিয়ে। তো ভাবলাম না ওই ব্লগটা শেষ করে দিই। ভাত খেলাম, আম খেলাম, আর ভেবেছিলাম কি রাত্রে দুধ নিয়েছিলাম, তো ভেবেছিলাম কি রাত্রে দুধ দেবো, ওকে গরম করে খাবে। তো বলে কি আর রাত্রে খাবো না, সকালে খাবো। আমি তাহলে কাকিমার ফ্রিজে ওটা আবার রেখে আসলাম, সকালে নিয়ে আসবো, এই আর কি। তো যাই হোক চলো সঙ্গে থাকো, এটা তো লাগছে একটু। তো যাই হোক চলো সঙ্গে থাকো বলছি, দেখতে থাকো, কী বলে ফেলছি দেখছো। তো যাই হোক চলো আজকে তাহলে ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, ঠিক আছে। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা। এই বৃষ্টিতে জানো আর একটু ভালো লাগছে না, এই বৃষ্টি 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 আর কোথাও বেরোনো হচ্ছে না। তো চলো, ঘুম পাচ্ছে খুব, আর তাকাতে পারছি না, চোখ পুরো মানে ছোটো ছোটো হয়ে গেছে। আর তাছাড়া আর তাকাতে পারছি না, কথা বলতে পারছি না, কিচ্ছু পারছি না, অনেক ক্লান্ত। এবার শোবো, চলো নেক্সট ভিডিওতে আসছি। এটা হচ্ছে পরের দিনের ব্লগে ভিডিও আর কি। এটা হচ্ছে শুক্রবার সকালে, যেহেতু আমার না কালকের ভিডিওটা খুব শর্ট হয়ে গেছিলো বৃহস্পতিবারের, তো তার জন্য ভাবলাম কি শুক্রবারে একটু করে ওটা অ্যাড করে ভিডিওটা পোস্ট করে দেবো। আর এই জন্য আর কি সকালে উঠে পড়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে এইটুকুটা শেয়ার করি। এখানে সকালে উঠেছি আমি প্রায় 8:30টার দিক করে উঠেছি, উঠে সোমনাথের জন্য টিফিন করেছি। সোমনাথ টিফিন বলতে দুধ নিয়েছিলাম কালকে, ওই দুধটাই গরম করে সোমনাথকে দুধ পাউরুটি দেবো। আর আমি তো দুধ খাই না, তাও আমি একটু খেতে হবে জানো, তো ওই জন্য নিয়েছি যে দুধ খাওয়া একটু অভ্যেস করবো, যেহেতু ডাক্তার বলেছে দুধ খেতে আর কি। আমি দুধ খেতে পারি না, আমার কেমন একটা লাগে জানো। যাই হোক ও খেয়ে দিয়ে কাজে চলে গেল। এবার আমি এখন রান্না করব, আর আজকে ভাবছি কি ভোলা মাছটা করবো। সোমনাথ বললো কি ভোলা মাছটা করো, তো তার জন্য এখন ফ্রিজে যাব, কাকিমার মানে নিচে যাব, ফ্রিজে যাব বলছে দেখছো, নিচে গিয়ে ফ্রিজ থেকে মাছটা এনে বের করব, ঠান্ডা ছাড়তে দেবো। আর এখানে দেখো আমার জন্য আমি দুধ নিয়ে নিয়েছি, কখনো খাই না আমি, শুধু দুধ খাবো, ওর মধ্যে একটু চিনি দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটু চিনিটা গুলে নিচ্ছি। আমি দুধ খেয়ে দেখবো কেমন হচ্ছে, নাকটাকে বন্ধ করে ফটফট করে খেয়ে ফেলবো, এই আর কি। আর এদিকে আমার ভাত হচ্ছে, আর মাছটা ফ্রিজ থেকে এনে জলে দিয়েছি, এখনও ঠান্ডা ছাড়েনি, একটু সময় লাগে। এইখানে আর কি সর্ষে বাটাটাও নিয়ে এসেছি, সর্ষে পোস্ত বাটাটা, আর এখানে একটু ধনেপাতা ছিল, ধনেপাতা কুচিয়ে রেখেছি। আর এরকম ভোলা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, ধুয়ে, আর পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি। একটা তরকারি করব, উচ্ছেটা ভাজা করব আর কি। এরকম উচ্ছে রয়েছে, উচ্ছে আর আলু দিয়ে ভাজা করব, তার জন্য পেঁয়াজ লঙ্কাটা কেটেছি, লঙ্কাটা একটু বেশি করে কেটেছি, কিন্তু যেহেতু একটু মাছে দেবো, তো এই আর কি। আর এখানে দেখো কড়াইতে আমি ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভোলা মাছটা, ভালো করে ভেজে নেব, বেশি লাল করবো না, হালকা হালকাই ভাজবো, হালকা করে ভেজে তারপর এটা রান্না করে নেব। আর আজকে আমার জন্য শরীরটা একটু খারাপ লাগছিলো, ভালো লাগছিলো না। আর বৃষ্টির মধ্যে সারাদিন বৃষ্টি পড়েছে, সারাটা দিন বৃষ্টি, তবুও শরীরটা ভালো লাগছিলো না। এত সুন্দর ওয়েদারে পুরো শরীর যেমন খারাপ করছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কি এবার কিছুদিন একটু রেস্ট নিতে হবে। আর শরীর চলছে না, যেহেতু কাজ করা হয়ে যাচ্ছে অনেকটা,
তার জন্য আর কি ভাবছিলাম কত তাদের রান্না বান্না করে রেখে একটু রেস্ট করতে পারবো। আর এখানে দেখো কড়াইতে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তারপরে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা একটু ফুটে উঠবে, ফুটোটা মাছটা দিয়ে দেবো, নামানোর সময় একটু কাঁচা লঙ্কা ধনে পাতা আর সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা। মাছটা ফুটছে, এবার নামিয়ে নেবো। একটু সর্ষের তেল দিয়ে ভালো করে একটু নামিয়ে ফেলবো, পুরো একদম ইলিশ মাছের মতো লাগে। ধনে পাতাও দিয়ে দিয়েছি। তো এই আর কি, চলো রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে আসছি পরে। এখন সময় হচ্ছে 1:47 আর এতক্ষণে আমার রান্না বান্না, গ্যাস মোছা, ঘর পরিষ্কার করা সব হয়ে গেল। তারপরে আমি ভাবলাম কি স্নানও করে ফেললাম, দেখো আজকে স্নানটাও করে নিয়েছি। আমি ভাবলাম আজকে সোমনাথকে খাবার দিতে যাব। সোমনাথ বললো, ফোন করেছিলাম তো বললো কি আসতে হবে না, আমি নিজেই আসবো। কেন বললো, আজকে না আমাদের বাড়িতে মিটারের কাজ হবে কারেন্টের, তো সোমনাথ আসবে বললো। আমি বললাম বেশ ঠিক আছে, তাই এসো। আর ওই ঘরে ওই দিদিটা রান্না করছে, নাহলে আমি দেখাতাম তোমাদের সাথে। আর সেরকম কিছু করেই নিজে কি শেয়ার করবো। সকালে ব্রেকফাস্টে আমিও দুধ খেয়েছি। আমি কোনোদিন দুধ খাই না, প্রথমবার দুধ খেলাম জানো তো, নাকটা চেপে কেমন লাগছিলো। আমি দুধ খেতে পারি না, কিন্তু খেতে হবে, দুধ না খেলে চলবে না, তাই অভ্যেস করছি দুধ খাওয়ার। তো যাই হোক, দুধ খেলাম। এখন রান্না বান্না রয়েছে, সোমনাথ আসবে তখন খাওয়া দাওয়া করবো। আর দেখি ও যদি আসতে দেরি হয় তো তার আগেই আমি খেয়ে নেবো আমার খিদে লাগলে। আর ছাদে এসে বসে আছি, সারাটা দিন বৃষ্টি হয়েছে, 3 দিন থেকে বৃষ্টি। আজকে আকাশ পুরো মেঘলা রয়েছে, ঠিক আছে, আজকেও পুরো আকাশ মেঘলা, এখনও জানি না কতদিন বৃষ্টি হবে। আজকে খুব ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সাইডটা দেখো, পিছন দিকটা, আজকেও ঝড় বৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। দেখা যাক, আজকাল এখন রবিবার অবধি হওয়ার কথা আছে, তো জানি না। যাই হোক, তাই ভাবলাম ছাদে এসেছি কাপড়টা মেলতে, নাইটিটা, তাই ভাবলাম তখনই ব্লগটা একটু শেয়ার করি, যেহেতু আজ সারাদিন কথা বলা হয়নি জানো তো, এর জন্য আর কি। তো চলো এখন নিচে যাব, নাইটি মেলে দিলাম, এখন নিচে যাব। নিচে গিয়ে এখন একটু রেস্ট করব, কালকের ভিডিও এডিট করব। কেননা দুপুরবেলা না ঘুম পেয়ে যাচ্ছে, আজকে তো দুপুরে ঘুম হবে না, আজকে ওই দাদাটা আসবে, তো তার জন্য আর কি। চলো নিচে যাই, নাইটি ফাইটি মেলা রয়েছে, চলো। দেখি ট্যাঙ্কির মধ্যে কাকিমা জল চালালো, আমি স্নান করলাম তখন জল অনেকটাই ছিল। হ্যাঁ, চল পরে আসছি, বুঝেছো। নিচে যাই, নিচে গিয়ে একটু রেস্ট করি, শুই, পরে আসছি। সকালে একটা কাকু এসেছিলো, তার কাছে আমি বিস্কুট নিই, তো সেই কাকুটা এই বিস্কুটটা নিয়ে এসেছিলো, আর এখানে একটা কেক দিয়েছিলো। আর কাকিমা আমাকে যেন দিয়েছিলো হচ্ছে লোটে মাছের ঝুড়ো, তো ওটা দিয়েছিলো, তো ওটা রাখলাম, ওটা এখন এখানে রেখে দিয়েছিলাম, সকালবেলা দিয়ে গেছিলো, তো আর নিচে রাখা হয়নি। আর এখানে এটা কেক রয়েছে, তো এখন তো আমি খাওয়া দাওয়া করবো না, তো পরে খাওয়া দাওয়া করবো, সোমনাথ আসবে তারপরে। তো এখন একটু খিদে লাগছে, তো ভাবলাম একটু কেক খাই। তো এটা কেকটা বেশ ভালো, প্রায় 150 টাকা মতো নিয়েছে কেকটা, আর অনেকটাই রয়েছে, জানি না এটা কতদিন চলবে, আগেরটা বেশি দিন যায়নি, তো তার জন্য এবার বড় কৌটো নিলাম, দেখা যাক কতদিন যায়। সোমনাথ বললো যেটা তোমার ইচ্ছে তুমি সেটাই নিয়ে নাও। তো এটা খিলকিট দিয়ে রয়েছে, খেতে এত ভালো তোমাদের কী বলবো, দারুণ খেতে। কিন্তু আগের দিন যেরকম চকলেটটা পেয়েছিলাম না, ওটা এবার পাইনি জানো তো, নাহলে এটাই নিতাম আমি। কাকুটাকে বললাম যে আবার পরের দিন নিয়ে এসো, শুক্রবার আসে তো। তো চলো এটা একটু খেয়ে দেখি, মানে খেয়ে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। সোমনাথ খেয়েছে, সোমনাথেরও হেভি লেগেছে। তো যাই হোক চলো, এবার আমি খাওয়া দাওয়া করবো বলতে সোমনাথ আসবে বললো, ফোন করেছিল, তো ওর জন্য খাবারটা আর কি টিফিনে প্যাক করে দেবো। ও বাড়িতে খাবে না, ও নিতে আসবে খাবারটা, দোকানে নিয়ে গিয়ে খাবে। তো চলো আমার রান্নার ফাইনাল লুকটা দেখায়। এখানে রয়েছে ভোলা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে, দারুণ হয়েছিল খেতে, প্রথমবার রান্না করেছে, তাও এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো। আমি তো এসব রান্না করি না, এই প্রথমবার ট্রাই করলাম, তাও আবার ইউটিউব দেখে। এখানে উচ্ছে ভাজা, আর এখানে লোটে মাছের হচ্ছে ঝুড়ো, যেহেতু এখন খাবার পারবে। চলো খাওয়া দাওয়া করি, আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থাকবে।